নীল জল পূর্ণিমার আলোর মধ্যে বইতে বইতে কেমন দেখা যায়, তোমরা বোধহয় সেটা দেখতে এসেছো। কিন্তু সেও তো দেখা হয়ে গেছে, তাহলে কেন যাচ্ছ না? গোপীরা বলছে, না আমরা বনকুসুম দেখতে এসেছি, না আমরা যমুনার নীল জল দেখতে এসেছি, না আমরা চাঁদ দেখতে এসেছি। তাহলে বলে, আমরা একমাত্র তোমার জন্য এসেছি। ভগবান বললেন, কি বলছো তোমরা? আমি তো হলাম পরপুরুষ, তোমরা পরপুরুষের কাছে এসেছো, জগতে তোমার নিন্দা হবে। স্ত্রী জাতির কর্তব্য হলো একমাত্র নিজের স্বামীর সেবা করবে। ভর্তুহু শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম ইয়মায়য়া। স্বামীর সেবাই হলো একমাত্র স্ত্রীর কর্তব্য। স্ত্রী যদি স্বামীর সেবা করছে, আর সেই অবস্থায় সে যদি দেবতাদেরকেও পুজো না করে, খুব মন দিয়ে শুনবে, স্ত্রী যদি দেব পূজা না করে, স্ত্রী যদি কোনো ব্রত উপবাস না করে, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, মঙ্গলবার, সোমবার, বুধবার কোনো ব্রতই যদি না করে, খুব মন দিয়ে শুনবে, কিন্তু কোনো দেবদেবীর পূজাও যদি না করে, শুধু নিষ্ঠা সহকারে যদি নিজের স্বামীর সেবা করে, বলতে তাতেই সমস্ত সব দেবতারা তার উপরে প্রসন্ন হয়ে থাকে। এটা হলো পতি সেবার ফল। বলে, স্বামী যদি দুষ্ট হয়, স্বামী যদি খারাপ হয়, ভগবান বলছেন, দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ্য অধনো পিবা পতি স্ত্রী ভির্নহাতব্য লোকেষু ভিরপাতকি। দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ্য অধনো পিবা বলছেন, যদি স্বামী দুশ্চরিত্রবানও হয়, দুর্ভগ দুর্ভাগ্যযুক্ত হয়, বৃদ্ধ হয়, জড় মানে মূর্খ হয়, রোগ্য মানে রোগীও হয়, অধনো পিবা মানে নির্ধন হয়, পতি স্ত্রী ভির্নহাতব্য, তবুও এই পরিস্থিতিতেও স্বামীকে ত্যাগ করা যায় না। প্রেম সে বলো। দেখুন, সংসারের মধ্যে স্বামীর কতটা মহিমা বলা হয়েছে। প্রেম সে বলো। ভগবান বললেন, এখনো সময় আছে, যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। কেন? এই সংসারে পতিব্রতা নারীর শ্রেষ্ঠ মহিমা রয়েছে। দেবতারা পর্যন্ত পতিব্রতা নারীকে ভয় করে, জানো কিভাবে? খুব সুন্দর একটি প্রসঙ্গ শোনালেন, খুব মন দিয়ে শুনবে। ভগবান গোপীদেরকে শোনাচ্ছেন, এক স্ত্রী ছিল পরম পতিপরায়ণা, একমাত্র নিজের স্বামী ছাড়া আর কিছু বোঝে না, দিনরাত শুধু স্বামীর সেবা করে, স্বামীকে খাওয়ায় তারপরে নিজে খায়, স্বামীর চরণ সেবা করে, স্বামীকে হাওয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত স্বামী বিশ্রাম না করছেন। স্বামীর দিন রাত একনিষ্ঠভাবে সেবা করে, নিজের স্বামীকে ছেড়ে অন্য কার বিষয়ে স্বপ্নেও চিন্তন করে না। খুব মন দিয়ে শুনবে। এই মহাশয়কে এখান থেকে সরাও, এই অলোক, সরাও এখান থেকে, চলো বিদায় করো। দিন রাত স্বামী ছাড়া আর কিছু বোঝে না, স্বামীকে ছেড়ে অন্য কার বিষয়ে স্বপ্নেও চিন্তন করে না, এমন পতিব্রতা। একবার সে নিজের স্বামীর সেবা করছে, আর স্বামীর সেবা করতে করতে হঠাৎ করে তার ছোট্ট বাচ্চা, সেই ছোট শিশু খেলতে খেলতে সেখানে পাশেই উনুনের মধ্যে মারায় আগুন ধরেছিল। খেলতে খেলতে সে উনুনের কাছে চলে গেছে। যখনই উনুনের কাছে চলে গেছে, সেই স্ত্রী তো ভয় পেয়ে গেছে, কিন্তু সেই অবস্থায় তার স্বামী খুব ক্লান্ত হয়ে এসেছে, তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, সে তাকে হাওয়া করছে। দেখুন, আসল স্বামী সেবা তো আগেকার দিনে হতো। স্বামী বাইরে থেকে আসলো, সঙ্গে সঙ্গে জল নিয়ে দিচ্ছে, হাওয়া করে দিচ্ছে, সুন্দর করে মারা সেবা করে দিচ্ছে, হ্যাঁ, সুন্দর করে খেতে দিচ্ছে। আজকাল তো সেবাও সব শর্টকাট হয়ে গেছে,
বেচারা স্বামীরা তো এসে বলতেও পারবে না যে আমাকে একটু হাওয়া করে দাও, বলে উপরে ফ্যান ঝুলছে দেখতে পাচ্ছ না। আরে ওই তো ছাড়ো, এখন খাবার দিতেও বলতে মহারাজ অনেক সমস্যা হয়ে যায়, বলে এখন আমার টিভির প্রোগ্রাম চলছে, খাবার রাখা আছে, নিজে নিয়ে খেয়ে নাও। আজকাল এগুলো সেবা হচ্ছে, ফ্রেন্ডস বলো। তা কোলের মধ্যে তার স্বামী মাথা রেখে ঘুমিয়ে আছে, সে তাকে হাওয়া করছে। বাচ্চা উনুনের কাছে পৌঁছে গেছে, আর একটু হলেই সেখানে হয়তো অগ্নির মধ্যে পড়ে যাবে, বুক ধকধক করছে। কিন্তু এইদিকে দেখছেন, যদি আমার স্বামীর বিশ্রামে বিঘ্ন হয়, স্বামীর সেবায় বিঘ্ন হয়, নিজের চোখ বন্ধ করে নিয়েছে, যা হওয়ার হবে, কিন্তু স্বামীর সেবায় যেন কোনো বিঘ্ন না হয়, স্বামীর সেবা করেই যাচ্ছে। সেই বাচ্চা খেলতে খেলতে সেই উনুনের মধ্যে পড়ে গেল, জ্বলন্ত আগুনের মধ্যে। কিন্তু অগ্নিদেবেরও সামর্থ্য হলো না যে এই বাচ্চাটাকে আমি জ্বালিয়ে দিই। কেন? যার মা এমন পতিনিষ্ঠ, স্বামীনিষ্ঠ, পতিব্রতা, পতিপরায়ণা, তার সন্তানকে যদি আমি জ্বালিয়ে দিই, তাহলে তার অভিশাপে আমিও ধ্বংস হয়ে যাব। খেলতে খেলতে সেই বাচ্চা আবার উপরে উঠে গেছে। সেই স্ত্রী নিজের স্বামীর সেবা পরিত্যাগ করেনি, তার ফল দেখো, দেবতারা পর্যন্ত তার ভয়ে থরথর করে কাঁপছে। এই হলো পতিব্রতা নারীর মহিমা, স্বামী সেবার মহিমা। যাও যাও, এখনো সময় আছে, নিজ নিজ গৃহে ফিরে যাও। যুগুপ্সিতম চ সর্বত্র অপপত্যম কুলস্ত্রিয়াঃ। গোপীগণ বললেন, হে শ্যাম সুন্দর, তোমাকে যা বলার ছিল বলে নিয়েছো? বলে হ্যাঁ। এবার আমরা কিছু বলি? বলে বলো। তুমিও খুব সুন্দর একটি দৃষ্টান্ত শোনালে, আমাদের কাছে এরকম একটি দৃষ্টান্ত আছে। এরকমই এক নারীকে আমরাও জানি, সেও পরম পতিব্রতা, দিন রাত নিজের স্বামী ছাড়া আর কিছু বোঝে না, শুধু স্বামীর সেবা। স্বামী ঘরে আসবে, সঙ্গে সঙ্গে তার সেবা শুরু করে দেবে, হাওয়া করা, এই জল দেওয়া, এই হাত পা ধুয়ে দেওয়া, মুছে দেওয়া, স্বামীর এই সেবা করা, ওই সেবা করার স্বপ্নেও নিজের স্বামীকে ছেড়ে অন্য কার বিষয়ে চিন্তন করেন না। একদিন তার স্বামী কোনো কাজের জন্য বিদেশে যাবে, তো যখন তার স্বামী বিদেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, সেই স্ত্রী বসে বসে কাঁদছে। তার স্বামী তাকে বলছে, কি হলো, তুমি কাঁদছো কেন? বলে, একটি কথা বলবো, তোমাকে ছেড়ে তো আমি একদিনও থাকিনি আজ পর্যন্ত, তা ভাবছি তোমাকে ছেড়ে থাকবো কি করে। যতক্ষণ পর্যন্ত আমি তোমার সেবা না করি, যতক্ষণ পর্যন্ত তোমাকে কাছে না পাই, ততক্ষণ পর্যন্ত তো আমার দিনও শুরু হয়। তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? সেই স্বামী বললেন, ঠিক আছে, চিন্তা করো না, আমি যাওয়ার আগে তোমার কাছে আমার একটা প্রতিমূর্তি রেখে যাব। আর আগেকার দিনে তো ফটো সিস্টেম ছিল না, মোবাইল ছিল না যে কথা বলে নাও, ভিডিও কল করে না। আজকাল তো কত সুন্দর সিস্টেম, হ্যাঁ, চাই আমেরিকায় থাকুক, চাই লন্ডনে থাকুক, সঙ্গে সঙ্গে ভিডিও কল করে কথা বলে নাও, দেখে নাও। সে কি করেছে, নিজের মতন একদম অবিকল একটি মূর্তি বানিয়ে ঘরে রাখিয়ে দিয়েছে। এই না, যখনই আমার কথা মনে পড়বে, সঙ্গে সঙ্গে তুমি এই মূর্তিকে দেখে নেবে, সেবা করে নেবে। স্ত্রী খুব খুশি হয়ে গেছে। স্বামী বিদেশে চলে গেলেন, সেই স্ত্রী নিত্য সেই মূর্তির সেবা করে। সেই যখন স্বামীর কথা মনে পড়ে, তাকে জড়িয়ে ধরে, সেটাকে হাওয়া করে, তার সামনে বসেই তাকে স্মরণ করে তারপরে খাবার খায়। একদিন সেই মূর্তির সেবা করছে, আর মূর্তির সেবা করতে করতে হঠাৎ করে এইদিকে সে আসল স্বামী চলে এসেছে। আসল স্বামী এসে দরজা খটখটানো শুরু করে দিয়েছে, ঠক 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 ঠক। আরে খোলো, হে শ্যাম সুন্দর, এবার তুমি বলো, সে তো এখানে স্বামীর সেবা করছে, তুমি বললে স্বামীর সেবা ছেড়ে দিয়ে নিজের বাচ্চাকেও বাঁচাতে যায়নি, এখন তো স্বামীর সেবা করছে, তা ওইদিকে যে আসল স্বামী এসে দরজা ঠকঠক করছে, এখন কি করবে? স্বামীর সেবা করবে না স্বামীর সেবা ছেড়ে দিয়ে ওখানে দরজা খুলতে যাবে? কি করবে বলো? ভগবান বললেন, সত্যি তোমরা একদম গ্রামের গোয়ালিনী, তোমাদের মাথাও কাজ করছে না। আরে যখন আসল স্বামী চলে এসেছে, তাহলে এখানে নকল স্বামীর কি কাজ?
যখন স্বয়ং সাক্ষাৎ স্বামী এসে গেছে, সেখানে মাটির পুতুলের কি কাজ? সেখানে দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দরজা খুলবে। তা গোপীরা বলল, তাই তো আমরা বোঝাবার চেষ্টা করছি, যখন আমাদের সামনে স্বয়ং সাক্ষাৎ তুমি আসল স্বামী এসে গেছো, তাহলে মাটির পুতুল এই নকল স্বামীর কি কাজ? তাই আমরা তোমার কাছে দৌড়ে এসে, তুমি তো হলে আসল স্বামী, তুমি তো হলে জগৎপতি। ভগবানের এক নাম কি? হ্যাঁ, জগৎপতি। কি নাম? জগৎপতি। তিনি হলেন জগতের পতি। তার সামনে আসল স্বামী যখন এসে গেছে, তখন আবার নকল সেই পুতুলের কাছে আমরা যাব? এই পুতুলগুলোর কি কোনো গ্যারান্টি আছে? এই পুতুলগুলো আজ আছে, কাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার জন্যই ভগবতী মীরাবাই কি বলছেন? बोले ऐसे वर को क्या बरे जो जन्मे और मर जाए, वर बरिए गिरधर लाल को चुड़ लो अमर हो जाए। এই যে জগতের বর, এদেরকে আমরা বরণ করেছি, এটা আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। মন দিয়ে শুনবে, বিয়ের আলতা এখনো পর্যন্ত কিন্তু ধোয়া হয়নি, এখনো মুছেনি, কিন্তু দেখা গেল কর্মভোগ তার আগেই সিঁদুর মুছে গেছে। কোনো গ্যারান্টি আছে? এই সিঁদুর যে পার্মানেন্ট থাকবে তার কোনো গ্যারান্টি আছে কি? জোরে বলো। কিন্তু হ্যাঁ, গোবিন্দের নামের সিঁদুর যদি একবার এই মাথায় লাগানো হয়, মনে রাখবে তাহলে এই সিঁদুর পার্মানেন্ট থাকবে, এই সিঁদুর মৃত্যু অবধি থাকবে। আর ওই সিঁদুর কি? ওটাই হলো এই বৈষ্ণবের কপালের তিলক। এই যে বৈষ্ণবদের মাথায় তিলক রয়েছে, এই তিলকটা কি? এটাই হলো আমাদের স্বামীর নামের সিঁদুর। এই সিঁদুর মৃত্যু অবধি লাগিয়ে যেতে পারবো, এটার গ্যারান্টি আছে। প্রেম সে বলো। ভগবান এখানে গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন। গোপীরা পরীক্ষায় একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন পাস। প্রেম সে বলো। দেখুন, এই রাসের রস তো সবাইকে দেওয়া যাবে না। রাসের রস একমাত্র তাকেই প্রদান করা যায় যে তার অধিকারিণী হবে। কার মধ্যে যদি কিঞ্চিত কোনো সংশয় থাকে, কোনো খুঁত থাকে, তাহলে তাকে ভগবান সেখান থেকে বিদায় করে দেবেন। দেখো, যতই সুন্দর কলসি হোক না কেন, তার মধ্যে যদি একটা ছোট ছিদ্র থাকে, তাহলে কি হবে? তার কোনো দাম আছে? বলো, কোনো দাম আছে? একটু ছিদ্র থাকলেই তুমি তার মধ্যে জল রাখো, চাহে অমৃত রাখো, সব গড়িয়ে বেরিয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য যদি কার মধ্যে কিঞ্চিত ছিদ্র, যদি কোনো খুদ রয়েছে, তাহলে ভগবান আগেই তাকে বের করে দেবেন। ভগবান দেখলেন যে প্রত্যেকটি গোপী সব নিখুঁত হয়ে রয়েছে, প্রত্যেকটি গোপী একদম কৃষ্ণময় হয়ে রয়েছে। ভগবান তাদের সঙ্গে দিব্য রাস আরম্ভ করলেন। বলিয়ে রাস বিহারী ভগবান কি। বাহু প্রসার পরিরম্ভে कराल कोरु नीविस्तनाल भन नरमनखाग्रपाते शैल्यावलोक हसितैर्व्रज सुंदरीणाम् उत्तम भयन् रतिपतिं रमयान् चकार। दिव्य महाराज भगवान रास করছেন, কোন গোপীর সঙ্গে নৃত্য করছেন, কাউকে ভগবান নিয়ে মহারাজ পুষ্প দিয়ে সাজিয়ে দিচ্ছেন, কাউর বেণী পাকিয়ে দিচ্ছেন, কাউর খোপা বেঁধে দিচ্ছেন। গোপীদের মনে অভিমান হয়ে গেল, কেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার ধারে কাছে কেউ যেতে পারে না, সে আজকে আমাদের সঙ্গে দিব্য প্রেমে মত্ত হয়ে রয়েছে। তাসাম ততসৌভগমদম বিক্ষমানম চ কেশবঃ প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। দেখতে দেখতে মহারাজ সমস্ত সব গোপীদের মনে যখনই অভিমান এসেছে, ভগবান সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। কেন? যেখানে অভিমান থাকে সেখানে ভগবান কখনো থাকেন না। যখনই ভগবান অন্তর্ধান হয়েছেন, গোপীরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোথায় গেল শ্যাম, কোথায় গেল? এদিকে ওইদিকে মহারাজ খুঁজে বেড়াচ্ছেন। দেখুন, হঠাৎ করে কেউ যদি অপ্রাপ্য বস্তু পেয়ে যায়, তখন কি হয়? তখন তার অভিমান হয়ে যায়। যেটার ধারে কাছেও যাওয়ার আমাদের সামর্থ্য নেই, তাকে যদি আমরা একদম নিজের কাছে পেয়ে যাই, তাকে যদি একদম নিজের হাতে পেয়ে যাই, তখন কি হবে?
তখন অভিমান হবেই। গোপীদের মনে অভিমান হয়েছে, ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, গোপীরা খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করেছে, সখী তুই দেখেছিস? আরে মাধবী তুই দেখেছিস? আরে কুঞ্জলতা তুই দেখেছিস? আরে ললিতা তুই দেখেছিস? বিশাখা তুই কি দেখেছিস? কোথাও যখন আর গোবিন্দকে খুঁজে পাচ্ছে না, তখন বৃক্ষ, লতা, গুল্ম তাদেরকে জিজ্ঞাসা করছেন। দৃষ্ট বহ কচ্চিদস্বত্থ প্লক্ষণ্যগ্রোধনো মনঃ নন্দসূনুর্গতো হত্বা প্রেমহাসাবলোকনৈঃ।